এই তো ধরছি। কি রে তুই আলমগীর না শেষরা গ্রুপের সভাপতি? তোর এই হালকে কয়দিন আগেও না লাখ লাখ টাকার মালিক ছিলি, আর এখন এই রুটি চুরি করে বেড়াইতেছিস। কিরে আলমগীর, তোর কি মনে পড়ে এই কয়দিন আগেও না তুই আমার সাথে কি খারাপ ব্যবহারটা করছিস? শোন, আল্লাহর মা দুনিয়ার ভাই, একটু মনে করে দেখ দেশের যে অবস্থা, এমনি বেচা কিনা নাই, এতে কি পোলাটার স্কুলের বেতন দেওয়া লাগবে? কি যে করি। এই সোহাগ, ওই দোকানের চান্দারা নিয়ে আয়। এই চাচা, এই সপ্তাহ চান্দাটা দাও। মামা এমনি বেচা কিনা নাই মামা, আজকে যাও পরের সপ্তাহে দিয়ে দেবানে। সোহাগ, ওই হালাই কি করে? বস কয় পরের সপ্তাহে দিব। ওর দোকান থেকে বাড়ি কর। হে বাইরে মামা, সব ফাইল হেলা না বাইরে। মামা, আইতেছি আইতেছি। এই কি হয়েছে তোর? তুই টাকা দাস না কেন? মামা আজকের দিনটা মাফ করেন মামা, বিশ্বাস করেন মামা, আমার কাছে টাকা নাই। না শব্দটা না আমার একদম ভাল লাগে না। তুই জানোস না আমি কে? শেষরা গ্রুপের সভাপতি। ভালোই ভালোই টাকাটা দিয়ে, নইলে এই যে আলু পটল পেঁয়াজ এগুলোই পড়ে থাকবে, শুধু তোরে খুঁজে পাওয়া যাইব না। যা যা টাকাটা নিয়ে আয়। টাকাটা আমি দিব করতে। এই বেটা, টাকাটা দিব কোত্থেকে? মানে তুই এখানে দোকানদারি করস না? যা টাকা নিয়ে আয়, যা টাকা নিয়ে আয়, যা যা টাকা নিয়ে আয়, টাকা নিয়ে আয়, যা। মামা আজকে ক্ষমতাটা হাতে পাইয়া আমার গরিব মানুষের উপর অত্যাচার করতেছেন, এই ক্ষমতা চিরদিন থাকবে না মামা। আরে যা যা, আমরা সারা জীবনের জন্য ক্ষমতা এসেছি, আমাদের ক্ষমতা থেকে কেউ সরাইতে পারবে না। যা লক্ষ্মী ছেলের মতো টাকাটা দে। আপনি আজকে ক্ষমতার বড়াই করতেছেন না, এই ক্ষমতা একদিন আপনাকে ধ্বংস করবে। আপনি কুত্তার মতন ব্যবহার করতেছেন না, একদিন আপনারা দৈরা মানুষ কুত্তার মতন পিটাবো। কথাটা মনে রাখেন, এই জুলুমের বিচারে একদিন আল্লাহ করবো। আমরা সহ্য করলে আল্লাহ তাআলা সহ্য করবে না। এই নেন নে টাকাটা নে। কি রে, তুই না কইলি পাবলিক টাকা দিতে চায় না, আজকে আমি মাঠে নামছি, টাকার বন্যা বয়ে দেবো। চল। কি হয়েছে? আরে শামীম স্যার কেমন আছেন? কেমন আছেন আলমগীর ভাই? স্যার, ভালো আছি। কি হয়েছে? কিছু না স্যার, এই একটু কথা বলতেছিলাম। হাই, কি হয়েছে তোমার? স্যার, আপনারা তো আইনের লোক, বিচারটা তো আপনার কাছেই দিব। স্যার আইসা চাঁদা দাবি করছে, চাঁদা দিবার বাড়ি নেই দিয়ে স্যার আমার দোকান ভাঙচুর করছে, আমার কি মাইন্ডে না মারছে স্যার। হাই, এটা তো অবৈধ স্থাপনা, এটা তুমি কিসের দোকানদারি করো? এই দেখো না মার্কেট সব ভাঙচুর করছি, এনে কোনো দোকানদারি চলবে না। উঠাও, সব উঠাও। আরে এই সব দোকানদারি উঠাই দাও। আর আলমগীর ভাই যান তাহলে। হ্যাঁ আচ্ছা স্যার, আমি এদের দেখতেছি। এই, চল। সব উঠাও, সরাও সরাও সরাও। কি বলেন স্যার? 2 লাখ টাকা অ্যাডভান্সের দোকান নিছে, উঠবো মানি? 2 লাখ টাকা দিছো মানে? আচ্ছা শোনো, সবকিছুর তো সমাধান আছে। তোমরা সবাই মিলে বিকালে থানায় আইসো, ঠিক আছে? এই বিকালে থানায় আইসো, এই তুমিও আইসো, যাও দোকানদারি করো। আচ্ছা ঠিক আছে স্যার। এই চলো। কিরে মনে পড়ছে? শোন আলমগীর, টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা কারো চিরস্থায়ী না। শোন, এতদিন যে তুই মানুষের সাথে খারাপ ব্যবহার করছিস, এখন মানুষ তো তোরে তাই ফেরত দিব। সময় আছে, দিন থাকতে পালা। পুরো হিসাব কিতাব বাকি আছে। শোনেন আমার কথা, শোনেন। ছাড়েন ছাড়েন। কি কোন ওরা সাইকেল কোম্পানি? ওদের জন্য আজ কতটা বছর ঘরে শান্তিতে ঘুমাইতে পারি না। ওদের জন্য আজকে আমার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব ধ্বংসের পথে। আমার বাপে ওদের জন্য আজকে ঘর ছাড়া, আমার বাপের প্রত্যেক সম্পত্তি আজকে আমি বুক করে খাইতে পারি না। আর আপনি কোথাও ছেড়ে দিতে? হ্যাঁ ভাই, আপনি জানেন না আমাদের এত ধন সম্পত্তি টাকা সত্ত্বেও যেখানে যাই মানুষের লাথি উষ্টা খাই, একটা কথা বলার স্বাধীনতা ছিল না। আর আপনি কোথাও ছেড়ে দিতে? ওই আসিফ মার। হ ভাই, আপনি ঠিকই কইছেন, আজকে ওরে মারলে কোনো হিসাব হইব না। ওরে আজকে পিটাই মেরে মার, মার। এই, দাঁড়া। কিরে, তুই সোহাগ না? তুই নেই আলমগীরের সাথে একটা চাঁদাবাজি করতি? হ্যাঁ, তুই আমার তো চলে আসছ। ও, যে দেখছো দল ক্ষমতা নিয়ে দল চেঞ্জ করছস, পল্টিলে ফেলাইছস, এখন তার ইনকাম নাই। আর ভাই আপনারা কিসের কান্দাম করতেছেন? শুনেন, আপনারা এই ধ্বংসের রাজনীতি বাদ দেন। আপনাদের এই ধ্বংসের রাজনীতির কারণে আজকে আপনাদের এই অবস্থা। আপনারা আগে যা করছেন উনিও তো তাই করছে, উনি যা করছে আপনারাও তাই করতেছেন। ভাই এরকম করলে গ্যাঞ্জাম তো আরো বাড়বে। এই যে কাকাই কিছুক্ষণ আগে একটা কথা বলছে না, যে ধন সম্পত্তি ক্ষমতা এগুলো চিরস্থায়ী না। কথাটা সবসময় মাথায় রাখবেন যে ক্ষমতা চিরস্থায়ী না। আজকে আপনারা রক্তারক্তি করবেন, মারামারি করবেন, কতদিন ক্ষমতা এসে হে আবার আপনারা মারবো, হ্যাঁ আবার আপনাকে ঘরছাড়া করবো। এর সমাধান কি? এমন রাজনীতি করেন আপনারা ঘরে ঘুমাইতে পারেন না, এমন লুটপাট করেন যে নিজেকে সম্পত্তি নিজেরা লুটপাট করতেছেন। এই যে কয়দিন আগে জায়গায় জায়গায় ভাঙচুর করছেন, আগুন জ্বালিয়েছেন, লুটপাট করছেন, কাদের সম্পত্তি নষ্ট করছেন? আমাদের সম্পত্তি নষ্ট করছেন। আমাদের কর দেওয়ার টাকা সম্পত্তি আপনারা নষ্ট করতেছেন। আপনার ভাইয়ের সম্পত্তি আপনি নষ্ট করতেছেন, আপনার বাবার সম্পত্তি আপনি নষ্ট করতেছেন। এই ধ্বংসের রাজনীতি করে আপনাদের লাভ কি? এই এক একটা টাকার খেসারত আপনাদের কি দিতে হবে? এই রাজনীতি আপনারা করেন না যে আজকে মায়ের খাইতে হয় কালকে মায়ের দিতে হয়। ধ্বংসের রাজনীতি আপনারা বন্ধ করেন। শোনেন ভাই, এই যে আপনারা রাস্তাঘাটে ভাঙচুর চালাচ্ছেন, লুটপাট চালাচ্ছেন, ভাঙচুর লুটপাট এগুলো মহৎ কাজ না। শোনেন, যে অন্যায় করে তাকে ক্ষমা করে দেওয়া, এটা হচ্ছে মহৎ কাজ। আমাদের নবীজি তো যুদ্ধ করছেন, তাকে তো কম অপমানিত করা হয় নাই। কই, সে তো যুদ্ধ থেকে এসে কারো ঘর ভাঙচুর করে নাই, কারো গায়ে হাত তোলেন অন্যায় ভাবে। আপনারা মুসলমানের সন্তান, আপনারা এই কাজটা কেন করতেছেন? শোনেন আলমগীর ভাই, আপনারে বলি, আমি তো নিজে দেখছি ক্ষমতা হাতে পাইছেন বলে ক্ষমতার এইভাবে অপব্যবহার করছেন। এই রাস্তাঘাটে সবজিওয়ালা নাই, রিক্সাওয়ালা নাই, সবারই আপনি হাত তুলছেন। ভাই আপনি যে বাবার গায়ে হাত তুলছেন, তারও তো সন্তান আছে, সেই সন্তানের কি খারাপ লাগে নাই? একবার কি ভাইবা দেখছেন? শোনেন ভাই,
মৌচাকে ঢিল মারলে একদিন তো তার কামড় আপনারা খাইতে হবে। এই যে তার ভলভুক করতেছেন, কয়দিন আগে আপনার লাখ লাখ টাকা সম্পত্তি ছিল, আজকে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, রাস্তায় খাবার টোকাই বেরাইতেছেন, পোলাই বেরাইতেছেন। আর একটা কথা বলি ভাই, এটা রাগের কথা না, বুঝের কথা। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি দেখা আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার করা ঠিক না। এই যে দেখেন, প্রমাণ তো আপনার সামনে। ওরে দেখেন, একটা রুটি খাইলে আপনি ওরে ভাগ করে খাওয়াইছেন, ক্ষমতা শেষ, আজকে পোল্টি নিয়ে নিছে। আজকে সে অন্য দল, সে সাধারণ জনগণ। আপনারা সেভ করতে কেউ পাশে নাই। আর আপনারা এতদিন যার কথায় লাফাইছেন, আপনাকে অভিভাবক তো বিদেশ গিয়ে পলাইছে, আপনারা কই যাবে? ভাই অনেক অপমানিত হয়েছি, অনেক লজ্জা পাইছি। আমি আর কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। ভাই আমাকে আপনারা ক্ষমা করে দিয়ে আমাকে ভালো হওয়ার একটা সুযোগ দেন ভাই। ভাই যতদিন বেঁচে থাকবো আর কোনো দলের চামচামি করব না ভাই। থাকে ভাই আসিফ আয়। আসুন আমরা পূর্বে সবকিছু ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে একসাথে কাজ করি, সোনার বাংলাদেশ গড়ি। কারণ এই দেশটা আমাদের সবার। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।